গ্যাসের দামও অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে। জনবিরোধী এই সিদ্ধান্তের প্রতিবাদে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে আজকের এই সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী এবং পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মানিক দে সহ অন্যান্য নেতৃবর্গ। আমি এখানে আপনাদের কাছে এই বিক্ষোভ সভা থেকে এখানে জানান দিতে চাই, আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে 2018 সালের 3রা মার্চের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর একের পর এক মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনছে। কখনো পেট্রোলের উপর সেচ বসানো, কখনো ডিজেলের উপর রুট সেচ বসানো, কখনো বিদ্যুতের বিল বারবার বাড়িয়ে দেওয়া। আজকেও আপনারা খবরের কাগজে দেখবেন 7 বছরের অধিক হয়েছে এই সরকার। এই 7 বছরে আমাদের বিদ্যুতের যে দাম, সেই বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে রাজ্যের সরকার। এটা রাজ্যের সরকারের প্রতি কোন ধরনের আচরণ আমরা জানতে চাই সরকারের কাছে। অথচ এই সরকারই প্রতিদিন খবরের কাগজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে, ফ্লেক্সের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে, সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে, ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তাদের নাকি দিল্লির থেকে সেখানে টাকা আসছে, প্রতিদিন মন্ত্রীদের সাথে ছবি তুলে সেই ছবি তারা বিজ্ঞাপন আকারে ছাপায়। টাকার তাদের কোনো অভাব নেই, ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন। কিন্তু যখনই সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করে, তারা বলছে সরকারের কোষাগার পূর্ণ করার জন্য তারা মানুষের উপর বোঝা চাপিয়ে ওই বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়ে, পেট্রোলের উপর সেচ বাড়িয়ে দিয়ে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, আমাদের সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে তারা নাকি সেই কোষাগার ভর্তি করবে। মানুষের কাছে তারা বিভ্রান্ত করার জন্য সাংবাদিকদের ডেকে সেখানে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বিজেপি সরকার ক্ষমতায় বসার পর তারা স্লোগান দিয়েছিল, ক্ষমতায় আসার আগে তারা স্লোগান দিয়েছিল। আমাদের বামফ্রন্ট রাজ্যের সরকারে ছিল দীর্ঘদিন। আপনারা জানেন আমাদের গত 23 সালের নির্বাচনে আমাদের বামফ্রন্ট যখন ইস্তাহার দিয়েছিল, সেই ইস্তাহারের মধ্যে বলেছিল আমরা যদি সরকারে আসি 50 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেব। ভিশন ডকুমেন্টের মধ্যে বিজেপি সরকার বারবার বলার চেষ্টা করেছিল তারা যদি সরকারে আসে তাহলে মানুষের উপর কোনো বোঝা চাপাবে না। দিল্লিতেও তাদের সরকার, রাজ্যেও তাদের সরকার। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সরকার প্রতিষ্ঠিত হবার পর একের পর এক মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। একের পর এক সম্পূর্ণ অন্যায্যভাবে একটা সিস্টেম আছে, আপনারা জানেন, বিদ্যুৎ রেগুলেটরি কমিশন। তারা মানুষের সাথে কথা বলবে, আলোচনা করবে, ভোক্তাদের সাথে কথা বলবে। কথা না বলে পেছনের দরজা দিয়ে একের পর এক এই বিদ্যুতের দাম তারা বাড়িয়ে দিচ্ছে। সম্পূর্ণ গুদের উপর বিস্ফোরা স্মার্ট মিটার। আপনারা লক্ষ্য করবেন এখানেও বিজেপি শাসন, কিন্তু এই বিজেপি দলের নেতারা পশ্চিম বাংলার মধ্যে তাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিম বাংলায় এই স্মার্ট মিটারের বিরোধিতা করছে। পশ্চিম বাংলায় সেখানে তারা রাস্তায় নেমে লড়াই করছে, যুদ্ধ ঘোষণা করছে। আর এই বিজেপি দলের নেতৃত্বেই আমাদের রাজ্যে বিজ্ঞাপন করে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগানোর ব্যবস্থা করছে। জোর করে মানুষকে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি কথা বাড়াবো না, এখানে আছেন আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী, এই নিয়ে তথ্য দিয়ে কথা বলবেন। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, সারা ভারতবর্ষের প্রকৌশলীরা, সারা ভারতবর্ষের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সারা ভারতবর্ষের যারা ইঞ্জিনিয়ার, তারা সবাই সেমিনার করে, তারা সবাই রিসার্চ পেপার বের করে, তারা সবাই তথ্য দিয়ে বলছে যে স্মার্ট মিটার মানুষের জন্য ভালো হতে পারে না, গরিব মানুষের উপকারে লাগতে পারবে না। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে যেখানে যেখানে স্মার্ট মিটার লাগিয়েছে ভোক্তারা রাস্তায় নেমে হইচই করছে। অবাক করার বিষয়, আপনাদের বলতে লজ্জা হচ্ছে, উদয়পুরের রাস্তার মধ্যে
গরিব মহিলারা রাস্তা অবরোধ করেছে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে। তারা স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাংবাদিকদের ডেকে বলছেন, আমরা বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলতে চাই, আমরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চাই। কিন্তু যেই মহিলারা বললেন বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চাই, বিদ্যুৎ মন্ত্রীর সাথে সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে চাই, উল্টে ওই মোহনপুরের সিদাই থানায় কালকে দেখলাম কিছু মণ্ডলের নেতা ওই মহিলাদের নামে মামলা করেছে। আমি জিজ্ঞেস করি, এই মামলা করে মানুষের ক্ষোভ প্রশমন করা যাবে? এই মামলা করে মানুষকে রাস্তার লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে? রাস্তার লড়াই থেকে সরিয়ে দেওয়া যাবে না। আজকের মিছিল প্রমাণ করে, আক্রমণ করে, সন্ত্রাস করে আমাদের প্রতিবাদকে স্তব্ধ করা যাবে না। আজকে প্রচন্ড তাপদাহের মধ্যেও আমাদের বন্ধুরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে এসছেন। আমরা বিদ্যুৎ দপ্তরের টিএসসিসিএল এর যারা অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদের বিরুদ্ধে না, আমরা তাদের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি, আপনারা সরকারের কাছে আপনাদের যে বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে যান। আমাদের ত্রিপুরা বিদ্যুতে উদ্বৃত্ত হয়েছিল বামফ্রন্ট সরকারের জমানায়। আমাদের ত্রিপুরা বিদ্যুতে গোটা ভারতবর্ষের মধ্যে উজ্জ্বল ছবি এঁকেছিল। আমাদের ত্রিপুরা নরেন্দ্র মোদী পালাটানায় গিয়ে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে ত্রিপুরাকে দৃষ্টান্ত হিসাবে গোটা দেশের সামনে হাজির করেছিল। আর আজকে এই ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর একটা আতঙ্কের নাম। আজকে ত্রিপুরা সন্ধ্যা হলে কারেন্ট চলে যায়, ঘন ঘন লোডশেডিং, ঘন ঘন ওই সেখানে ভোল্টেজ পাল্টায়। এই যে অব্যবস্থা, এই অব্যবস্থা হচ্ছে বিজেপির অপশাসনের ফল। তাই আমরা এখানে এসছি আজকে ডেপুটেশন দেওয়ার জন্য, স্মারকলিপি দেওয়ার জন্য। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আহ্বান করতে চাই, বন্ধু, আজকে এই প্রকাশ্য আমাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ না। আপনারা পাড়ায় পাড়ায় মানুষের ঘরে যেতে হবে। যেই মানুষগুলো এই বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ, যেই মানুষগুলো ওই স্মার্ট মিটারের বিরুদ্ধে ওই লড়াই যুদ্ধ ঘোষণা করার জন্য ঘরের মধ্যে খুবে ফুসছে, তাদের ক্ষোভকে রাস্তায় নিয়ে আসার জন্য আপনাদেরকে পাড়ায় পাড়ায় দায়িত্ব নিতে হবে। লাল ঝান্ডা ছাড়া এ কাজ ভারতবর্ষে কেউ কোনোদিন করেনি, আগামী দিনেও করবে না। লাল ঝান্ডাকে এই নেতৃত্ব গ্রহণ করতে হবে। তাই চলুন আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা শপথ নেই, লাল ঝান্ডার নেতৃত্বে বিজেপির যেই অপকর্ম, বিজেপির যেই জনবিরোধী সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে আমরা আরো কঠিন কঠোর লড়াই গড়ে তুলব। আপনারা আমাদের সাথে থাকবেন এই আহ্বান রেখে আপনাদেরকে আরেকবার নমস্কার, অভিনন্দন জানিয়ে আমার এখানে সংক্ষিপ্ত কথা বলা শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।